বললেন আপনি আচরণে ধর্ম জীবকে শেখায়, আপনি না আচরণে জীবকে শেখানো না যায়। নিজে আচরণ করে গুরুকুলে গিয়ে গুরুচরণ আশ্রয় করে আমাদের মতো জীবকে শিক্ষা দিলেন। জানি তাই এখানে যে মায়েরা আছেন একবার বলুন, গুরু দীক্ষা শিক্ষা হয়েছে আপনাদের? একটা হয়েছে আর একটা হয় নাই। আর কবে হবে? আপনি কি জানেন যে আপনি এখন আছেন, একটু পরে থাকবেন? তাহলে আর কবে হবে? বাংলার কীর্তনিয়া শম্পা গোস্বামী তিনি আগে কি বলতে চান দর্শকরা আপনারা শুনবেন সৎসাহে। দেখুন, যত সময় গুরু দীক্ষা শিক্ষা না হবে তত সময় কিন্তু আপনার হাতে সেবা ভগবান গ্রহণ করবেন না। আপনি যতই ভগবানকে রাজভোগ দেন না কেন, আপনার সেবা ভগবান গ্রহণ করবে না। কারণ দীক্ষা শিক্ষা যত সময় আপনি না নেবেন, আপনার এই দেহটা যত সময় শুদ্ধ না হবে, গুরুর চরণ আশ্রয় না হবে। মহাজন শাস্ত্রে বললেন, জীবের নিস্তার লাগে নন্দসুত হরি, ভুবনে প্রকাশিলেন গুরুর উপধরি। তাহলে আপনার যদি গুরু কৃপা না হয়, তাহলে গোবিন্দ দর্শন, গোবিন্দ সেবা সব বৃথা। সৎসাহেব, তাহলে আবারও জানতে চাই শম্পা গোস্বামীর কাছে, গোবিন্দ দর্শন না হলে কি করতে হবে, আর গোবিন্দ দর্শনটা কিভাবে হবে? তাহলে শম্পা গোস্বামী বলবেন। তারপরে আমার প্রিয় একজন ভক্ত আছেন, তিনি সদ্গুরু রামপাল মহারাজের শিষ্য, তিনি বিস্তারিত বলবেন। সৎসাহেব, আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন। সৎসাহেব, তাই সবার আগে গুরুচরণ আশ্রয় করতে হবে, তুলসীর মালা কণ্ঠে পরিধান করতে হবে। কারণ ভগবান যিনি তুলসী পাতা ছাড়া কোনো কিছু সেবা করেন না, তাই তো মা? আপনি যখন ভগবানকে সেবা দেন তার উপরে তুলসী পাতা দেন, না হলে তো ভগবান নেবে না। তাহলে যে ব্যক্তি সেবা দিতে যাবে, যে ভক্ত সেবা দিতে যাবে, তার কণ্ঠে যদি, তার অঙ্গে যদি তুলসী না থাকে, তাহলে তার সেবা ভগবান কি করে গ্রহণ করবে? শম্পা গোস্বামীর কথা নিয়ে শম্পা গোস্বামী বললেন, তুলসীর মালা গলায় ধারণ করতে হবে, তারপর গোবিন্দ সেবা দিতে গেলে তুলসীর পত্র দিতে হবে, এবং গুরু শিক্ষা মানে দীক্ষা এবং শিক্ষা না হলে আপনারা ভগবানের পূজা পাঠ করতে পারবেন না, দেহটা শুদ্ধ হবে না। আমার এই যে প্রণয় ভগৎজি, ইনি হচ্ছেন সন্ত রামপাল মহারাজের শিষ্য। আমরা যতগুলি কথা বলি সমস্ত শাস্ত্র অনুসারে কথা বলি, প্রমাণের সঙ্গে কথা বলি। আজকে শম্পা গোস্বামীর কথাগুলির উত্তর, সঠিক উত্তর আমার এই ভগৎ ভাই দেবে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আপনারা অনেক তথ্য কথা জানতে পারবেন। সৎসাহেব ভগৎজি, আপনি শুরু করেন। সৎসাহেব ভগৎজি, আবারও আসলাম ওই আমার মিডিয়া ভাই সাহেবের একটু কৃপায় বা ভগবানের কৃপায়, ওনার চ্যানেলের মাধ্যমে আমি একটু আমার গুরুর কৃপায় কিছু বলতে চাই। যাই হোক, আমি আমার এই ভিডিও করার পেছনে কাকো ছোট বা কাকো বড় করার কোনো উদ্দেশ্য নাই। সত্যটাকে দেখানো বা আমার মতো সাধারণ যা ভগৎ সমাজ আছে তাদের কাছে সত্যটাকে পৌঁছানোয় আমি আমার গুরুর কৃপায় সেবা মনে করি এবং কর্তব্য মনে করি। আমার গুরু তত্ত্বদর্শী সন শ্রী শ্রী রামপাল মহারাজ। দর্শকবৃন্দ, আমি একটু আগেই আমাদের পশ্চিমবাংলার শম্পা গোস্বামী নামে একজন কীর্তনিয়া, অর্থাৎ আমার বয়সের হয়তো আদায় হবে, তা সেদিকে সেই বিষয়ে আমি যাচ্ছি না। তা যাই হোক, আমি একজন সন্ত রামপাল মহারাজের শিষ্য, আগেই বলছি। তা প্রথমে উনি যে প্রসঙ্গটা করলেন বা দর্শকের মাঝখানে তুলে ধরলেন, সেটা হচ্ছে গুরু লাগে। ঠিক আছে, গুরু লাগে, কিন্তু গুরুর পরিভাষা কি, আর গুরু কাকে করা দরকার, আর পূর্ণ গুরু কে? এখন ওই বোনের সত্যিকারে বাস্তবিক রূপে জানা আছে কি নাই জানি না, তবে উনি যে গুরুর কথা বলছে, ভারতবর্ষের মধ্যে গুরু তো অনেক, এবং কোন গুরুর কাছে
নাম দীক্ষা নিলে বা কোন গুরুর শরণে গেলে আমরা সেই পরমাত্মার কাছে বা নিকটে আমার আত্মাটা যাইতে পারবে। আর এখানে যে আমরা 84 লাখ জনের মধ্যে আছি, আজ মানুষের দেহ পাচ্ছি, কাল এই দেহটা ছাড়ার পরে যে কুকুর শিয়াল গাধা যত 84 লাখের মধ্যে আছে ওখানে যাইতে হবে। পুণ্য মোক্ষ কি করে হবে এবং কোন গুরুর কাছে নাম দীক্ষা বা স্মরণে গেলে সেই এই আমাদের শরীরে যে আত্মাটা আছে তার মুক্তি পাবে, হয়তো ওনার সরাসরি জানা আছে কি নাই, আমার মনে হয় নাই, আদুরে জ্ঞান আছে। হয়তো দর্শকবিন্দু আপনারা আমার এই কথাটা শুনে হয়তো একটু মন টন খারাপ করতেও পারেন, কিন্তু আমি রামপাল মহারাজের শিষ্য, আমি আমার গুরুর কৃপায় পুরাপুরি শাস্ত্র পুরুষ এবং নামতার মধ্যে বাচ্চা বেলাতেই আমরা যে পড়ছি প্রাইমারি স্কুলে 2-4, এরা যে বলছে 2-5, এটা আমি প্রমাণ সহকারে শাস্ত্র অনুকূল উদ্র করে দেব। তখন আপনারাও এই আঙ্গুলটা মুখের মধ্যে দিয়ে চাবাতে থাকবেন যে এই জ্ঞানটা কোথায় ছিল। আর আমার এই জ্ঞান শ্রী শ্রী সন্ত রামপাল মহারাজ তত্ত্বদর্শী গুরুর শ্রীচরণে যাওয়ার পর এই জ্ঞানটা মেলে। যাই হোক, এদিকে ওই মা বোন ভাই দাদা কাকা কাকি মামা মামি চাচা চাচি সবাই আছেন, সবাইকে আমি শ্রদ্ধা করি। ওদের মতো মিষ্টি সুরে আমার বলার মতো অভিজ্ঞতা অত নাই, আমি কাজের কথায় আসি। গুরু হচ্ছে মেন গুরু কে? সে গুরু তত্ত্বদর্শী অর্থাৎ পূর্ণ গুরু হয় কি না, তার প্রমাণ আপনারা দেখবেন শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নাম্বার 15, মন্ত্র নাম্বার 1 থেকে 4 ঠিক মাঝেই আছে একটা অশোক বৃক্ষ, পিপুলের গাছ। ওখানে বর্ণন আছে, লেখা আছে, উল্লেখ করা আছে, কি আছে? সেই সংসার রূপী একটা অশোক বৃক্ষটা যে আছে সেটা হচ্ছে উল্টা, এবং ওই উল্টে যে গাছটা আছে, বৃক্ষটা আছে, অশোক বৃক্ষ। এবারে সব গুরুই কিন্তু জানে মাটির থাকিয়া উপরে যেটা থাকে সেটাকে একটা লক অর্থাৎ কাণ্ড। এবারে কাণ্ড থেকে একটা ডার বাই হলো, এবং ওই ডারটার থেকে 3টে শাখা পোশাখা বার হলো, এবং মূলে কোন ভগবান আছে ওটা কিন্তু মাটির তলে থাকে ঢাকা। খালি কীর্তনিয়া মা ও বোন দাদা কাকা কাকি মামা মামি চাচা চাচি বললেই হবে না। আর একটা করে কীর্তনে 20 লাখ 50 লাখ টাকা নিলেও চলবে না, এটা বিজনেস বানালে চলবে না। কারণ ওই মাটির নিচে যেটা আছে, যেটা দেখা যায় না, সেটা সহকারে মূলে কোন ভগবান আছে, অর্থাৎ আমরা যাকে বলি সবারই মালিক কে, কিভাবে ওই গাছটার অর্থাৎ এই সংসার রূপী যে গাছটা আছে, ওই বৃক্ষটা আছে, ওই মূল থাকিয়ে যে খোরাকটা সম্পূর্ণ কাণ্ড থাকিয়া শাখার থেকে পোশাকার থাকিয়া একদম লতা পাতার থেকে পাত্র ফল থেকে খোরাক জমায় মূল থাকিয়ে, তাহলে ওই যে আমরা বলি সবারই মালিক এক, তাহলে ওই এক আছে, সেটা আছে ওই মাটির তলে মূল। তাহলে যে সে গুরুর কাম নাই যে মূলের মধ্যে কোন ভগবান আছে সেটা বলা। যে গুরু বলতে পারবে ওই মূলের মধ্যে ভগবান আছে, এবং মূল থাকিয়া যে মাটির উপরে যে লকটা থাকলো যেটাকে কাণ্ড বলা হয়, কাণ্ডতে কোন ভগবান আছে, এবং কাণ্ড থাকি একটা যে ডাল বাই হলো, ডালের মধ্যে কে কোন ভগবান আছেন, এবং ডাল থাকি যে 3টে শাখা বাই হলো, সেই 3 শাখার মধ্যে কে আছেন, এবং পত্র আর পল্লবে কোন কোন ভগবান বা কে কে আছে, সেটা বেদের অনুসারে এমনি বললে হবে না। ব্রহ্মা আছে এখানে, কালী আছে এখানে, দুর্গে আছে এখানে, শিব আছে এখানে, মাসান আছে এখানে, না বললে হবে না মা ও বোন ভাই বোন কইরা। কিন্তু যেটা করবে সেটা যেন বেদ পুরুষ, বেদের মধ্যেও যেন ওটা লেখা থাকে, তাহলেই হবে ওটা শাস্ত্র অনুকূল
তাকেই বলা হয়, যে বলবে তাকেই বলা হয় বেদবিদ, অর্থাৎ তাকেই বলা হয় পূর্ণ গুরু, সপ্তদর্শী গুরু। তত্ত্বদর্শী সন। সেই গুরু স্মরণে গেলে ওই যে মাটির নিচে যে পূর্ণ ব্রহ্ম আছে, পরমাত্মা যাকে বলা হয় এক ভগবান, তার স্মরণে এই আত্মাটা যেতে পারে। ওখানে গেলে দোবারা আর এই 84 লাখের মধ্যে জন্ম আর মৃত্যু যে রোগ লাগিয়েছে, এখানে কুকুর, শিয়াল, গাদা, কিরকিটি, গিরগিটি, মিরমিটি যত আছে এই জুনের মধ্যে, আর এই আত্মাকে আসতে হয় না। কিন্তু এই যে শম্পা গোস্বামী, আমার বোন, ছোট বোন, ইনি যে বলছে গোবিন্দ, গোবিন্দকে কাকে বলা হয়? কৃষ্ণকে। কৃষ্ণ থেকে গোবিন্দটার নাম কিভাবে আসে? কেন বলা হয় কৃষ্ণকে গোবিন্দ? ইনি যে আজকে হাজার হাজার দশ ভোলে আপনার সামনে বেশ চন্দন মালা লাগাচ্ছে, চন্দন মালাটা, এই যে চন্দন কাকে লাগানোর দরকার? ভগবান। তাহলে আজকে উনি নিজে লাগালেন, তাহলে উনি তো নিজেই ভগবান হয়ে গেল। কৃষ্ণ যখন নন্দালয়ে ওই বনের মধ্যে, যখন বৃন্দাবনে যখন গরুকে চারা খাওয়ায়, চড়ায়, আমার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে গরুকে চড়ার কারণে ওনার নাম হলো গোবিন্দ। এবারে তুমি গোবিন্দ ভক্তি দিচ্ছ, গোবিন্দ ভক্তি দেওয়ার ফলে এই ভক্তের আত্মা দেহ ছাড়ার পরে কোথায় যাবে? গোলক যাবে, গোলক ধাম। ভালো করে কানটা এইভাবে শোনো, এটা ওদের জানা আছে কিনা? ওটা কি জানা আছে কি নাই? খালি বলে বলা আত্মা এবারে বলাচ্ছে। গোলক ধাম যাওয়ার পরে কতদিন থাকবে এই আত্মা? গীতা জ্ঞানদাতা ব্রহ্ম বলছে যে আমার একটাই মন্ত্র ওম অর্জুন, আমার যে ধামটা আছে ওটা হচ্ছে ব্রহ্মলোক, সবারই উপরে। তা ব্রহ্মলোক যাওয়া প্রাণী সাধক দোবারা 84 লাখের মধ্যে আসে, পূর্ণ মুক্তি হয় না। তাহলে এই বোনটা যে বলছে, কি বলছে? গোবিন্দর কথা। করলাম গোবিন্দর ভক্তি, গেলাম স্বর্গে গোলক ধাম, যাওয়ার পরে কি হবে? ব্রহ্মলোক পর্যন্ত, মানে যে সাধক ব্রহ্মলোকে গেছে তারও ওখানকার পুণ্য খতম হওয়ার পরে, শেষ হওয়ার পরে ধাক্কা দিয়ে আবার এই 84 লাখ জনের মধ্যে ফেলে দিল। কুকুর, শিয়াল যত 84 মধ্যে আছে। তাহলে মানব দেহ তো আর পাওয়া যাবে না। পাওয়া যাবে কখন? 84 লাখ জনি ভ্রমণ করার পরে একবার পাবে। তাহলে সেই 84 লাখ জনি ভ্রমণ করার পরে আমি যে বর্তমান মানব দেহটা, মানব শরীরটা আমার মিলছে, তাহলে এই দাদারা, এই ভাইয়েরা, এই কাকারা, এই যে কীর্তনীয়রা যে বলছে গোবিন্দ পূজা করো, গোবিন্দ পূজা করো, তাহলে মানব দেহ তো আমার শেষ করে দিল। হ্যাঁ, সত্য বলছে। বলবেন কিভাবে গেল? ওই যে গোবিন্দ পূজা করি আমি গোলকধামে গেলাম। গীতা জ্ঞানদাতা ব্রহ্ম বলছে আমার লোক আসা পরিয়ান প্রাণী 84 মধ্যে যায়, মানব দেহ পাবে না। তাহলে তো গোলকধাম থেকে আমার এখানে দুবারা আসা লাগবে, কুকুশিয়াল হওয়া লাগবে। তাহলে আমার মানব দেহটা ব্যর্থ গেল না? যে দেহটার উপর ভর করিয়া আমি এই আতঙ্কটাকে কল্যাণ করতে পারতাম। সবাই বলে পরমেশ্বর এক, সেই পরমেশ্বরের স্মরণে আমি যাতে পারতাম। তাহলে ওখানে তো আমি যাতেও পারলাম না। গোবিন্দ পুজো, গোবিন্দ পুজো, চোখের কান, চোখ দিয়ে জল বাইর করো টিপি টিপিয়া, এমন কতগুলো মেডিসিনও পাওয়া যায় না, জল বাই হবে না মানে? কারণ ওটা করতে হবে, খালি অ্যাক্টিং। অ্যাক্টিং। ওনার দোকান চালানো, একটা করে নাটক অভিনয় করে 10 লাখ 20 লাখ। আমি 10 লাখ 20 লাখ নিয়ে কি করব? তেতা যুগের রাবণ তার থাকার যে বাসস্থান ছিল সেটাই লঙ্কা, সেটাই ছিল সোনার। আরে রাবণের বাবা হচ্ছে বিশ্বাস বা মুনির পুত্র হয়া রাবণ আজকে কি করলো? রাক্ষস উপাধি নিয়ে মারা গেল। কিন্তু মুনির বেটা হয়ে রাক্ষস উপাধি নিল, সোনার যে লঙ্কা ছিল 10 গ্রাম সোনাও নিয়ে যেতে পারল না। তাহলে আমি 10 লাখ টাকা নিয়ে কি করব? 10 লাখ নিলাম, 50 মঞ্জিল একটা আমি বাড়িও করলাম, এ তো যেখানকার জিনিস সেখানেই থাকলো। আমার যে সুন্দর দেহটা আছে, যে দেহটার উপর ভর করিয়া এই আতঙ্কটাকে আমি মুক্তি করতে পারতাম, এই রকম কথা বাসো। গোবিন্দ ভজনা করো, দীক্ষা শিক্ষা নেও, গুরু যে হয় হোক।
যে গুরু বলবে 2 দোকানো 5 2 দোকানো 8 তোমরা করতে থাকো। গোবিন্দ সে গোবিন্দ। আরে ওই কৃষ্ণকে, যে কৃষ্ণকে গোবিন্দ বলছেন 84, ওর হচ্ছে 56,000 কোটি যদুবংশ ছিল, নিজেই বাঁচাতে পারেনি। আর কৃষ্ণরে আপনার হচ্ছে সেই ভগবান বিষ্ণু, ভগবান রামের, তারপরে আসলো কৃষ্ণ। তাহলে ইনি তো বারবার জন্ম নিচ্ছে, 84 মধ্যে পড়ে গেছে। ওনারা জানে যে সরিয় নদীর ঝাঁপ দিয়ে উনি দেহ ত্যাগ করেন শ্রীরাম ত্রেতার যুগে। কেন করেন? বাপ বেটার মধ্যে লড়াই লাগিয়ে গেল। যদি ওই মুনি, ওই কি বাল্মীকি মুনি না আসিয়া কয় রাধার মানস পুত্র, যে তোর এটা বাবা হয় পিতা হয়, দর্শকগণ আপনারা কিন্তু সঠিক উত্তরগুলি পাচ্ছেন, তাহলে কিন্তু ছক্কা ছাড়ি দেয়। বাপ বেটায় যুদ্ধ হইল, পাইল না। সীতা সমাধি নিল, যে সীতা যে হাজার হাজার মানব দেহ শেষ করছে, আত্মা এত পাপ করছে, জীব হত্যা করা বলে মহাপাপ, সেই রামে করবে। তাহলে একটা ধুবির কথায় শ্রীরাম রামচন্দ্র কি করলো? সীতা তোমার সাথে আবার সংসার করা যাবে না, মানুষ আমাকে ব্যঙ্গ করছে। এক ধবিনীর কথা শুনিয়ে তুমি সীতা ছাড়ি দিলেন। তারপর সীতা যখন সমাধি নিল, তারপর উনি কি করলেন? ওখানেই সরিয় নদী আছে। যদি দর্শক বিন্দু আপনারা আমার কথা বিশ্বাসযোগ্য না হয়, অযোধ্যায় যাবেন, ওখানে একটা দরিয়া এখনো আছে, যেখানে শ্রীরামচন্দ্র দেহ ত্যাগ করছে। আরে দেহ ত্যাগ করা মানে মারা যাওয়া, শরীরটাকে মানব শরীরটাকে ছেড়ে দিল। 84 মধ্যে পড়লো তো, আর উনি কৌশল্যার পেটের মধ্যে জন্ম নিচ্ছে তো। এবারে কি হলো? ওই আত্মায় উদ্ধার পাইল না, মুক্তি পাইল না। মুক্তি যে পাবে, মুক্তি পেল না। কি হলো? আবার কৃষ্ণ শরীরের মধ্যে আসলো, কৃষ্ণ দেহ নিয়ে আসলো, মানব দেহ নিয়ে আসলো। আসিয়ে কি সুখ পেল একবার চিন্তা করছেন? শিশু বাল, ওর কিন্তু ভাই হয়, আত্মীয় মধ্যে শত্রু হয়ে গেল। মামা শত্রু হয়ে গেল। তারপরে কি করলো? জেলত জন্ম হলো কৃষ্ণ। আর এই কেতনিয়া বাবুরা, মহাশয়েরা, দিদিরা, বোনেরা কয়, দেখছেন আমার কৃষ্ণ কি পাওয়া, তালা ভাঙ্গি গেল। আরে তালা ভাঙ্গি যায় কি করলো? ওরে সমবয়সী বাচ্চাকে কংস কত যে মারল, কারণটা তো কৃষ্ণই দাঁড়ালো না। তখন ওই জীবগুলোকে রক্ষা করতে পারলো না, তখন তো জীবগুলোকে রক্ষা করতে পারলো না। যাই হোক, এই হলো এনার গোবিন্দর ক্ষেত্র। তাহলে কি হলো? নিজে কৃষ্ণ লাস্টে তীর খায় মারা। ওই যে ত্রেতা যুগে অকাম করছিল রামচন্দ্র হ্যাঁ, বৃক্ষের আড়াল থাকিয়ে রাম আর লক্ষণ কি করলো? তীর মারলো বালিয়া বেল, বালি রাজা। আর তারপরে আসলো বালিয়া বেল। দুর্বাসা মুনি অভিশাপ দিল যাদবকুল ধ্বংস হবে। লাস্টে যাদবকুল তো কাকে মরে গেল, শ্রীকৃষ্ণ তো বাঁচাতে পারলই না। পরে কি হলো? লাস্টে শ্রীকৃষ্ণ, ওই অভিশাপে মূল ছিল শ্রীকৃষ্ণ, ওই বালিয়া ব্যাধ হয়ে আসলো। সেই বালিয়া ব্যাধ, যে বালি রাজা আপনার ত্রেতা যুগে ছিল, সেই ত্রেতা যুগের বালিয়া ব্যাধ টিট ফর টেট। এখানে এদের কথা আছে, ভগবানের কথা, যাই যখন কর্ম করবে সেই রকম ফল পাবে। এখন সেই জন্মে হোক আর পরের জন্মে হোক। তাহলে তোমার ভজনা করি আমার কি? শ্রীকৃষ্ণ ত্রেতাতে শ্রীরামচন্দ্র বালি রাজাকে ধোকা দিয়ে মারল, বুঝবার বিষয়। এবারে সেই বালিয়াবাদ দাপরে, সেই বালি রাজার আত্মা বালিয়াবাদ হয়ে দাপর যুগে আসে। ভালো কথা। এবার ওই রামের আত্মা দাপর যুগে শ্রীকৃষ্ণ দেহের মধ্যে আসে। আসার পরে শ্রীকৃষ্ণ আসার পরে দেখো কি কি গন্ডগোল গুলে বাজি গেল। কংস থেকে শুরু করিয়ে, শিশুপাল থেকে শুরু করিয়ে, কাল্যবন থেকে শুরু করিয়ে সবাই। তাহলে কি হলো লাস্টে? ওই বালিয়া বেঁধে তীরের মধ্যে মাইরে দিল কৃষ্ণ, ধাক্কাস করে একটা বাঘ। বাচ্চার পাইল শ্রীকৃষ্ণ, নিজেতে বাঁচে বলে। তাহলে আপনি যে গোবিন্দর কৃষ্ণের কথা বলিয়ে বলে বলে আপনাকে পূজা করছেন, মানলাম পূজা করার পরে কৃষ্ণ যেখানে থাকে, গোবিন্দ যেখানে থাকে, সেটা হলো বৈকুণ্ঠ, স্বর্গের গোলক ধাম।
ওখানে যাওয়ার পরেও তো আবার তুলসীর মধ্যে আসা লাগবে, আত্মাত্ম মুক্তি হলো না। লাভটা কি হলো? ব্যাপারটা জিনিসটা কি দাঁড়াইলো ভক্তবিন্দু, এটা আমাদের বিচার করার বিষয়। আমি কি এটা কাউকে ছোট দেখালাম না বড় দেখালাম না কি দেখালাম? সঠিক উত্তর, আমি সঠিক উত্তরটা দিলাম না, না দিলাম? সঠিক। তাহলে একটা গেল গুরুর বিষয়, তুলসীর মালা, একটা গেল হলো ওই ওনার কি গোবিন্দ। এবারে বলবো এই যে মূল পয়েন্ট। ঝোলার থাকি আসছে কি বলে একটা, বলে তো বহু কিছু, যাই হোক কত কিছু বলবো না। এইবারে ঝোলার থেকে মেন বস্তু আছে তুলসীর মালা। উনি ওই বোন যেভাবে বলল, তুলসীর মালা গলায় না দিলে আর গোবিন্দ সেবা হবে না। তুলসীর পত্র যদি গোবিন্দ সেবায় একটু না দেও, তাহলে গোবিন্দ সেবা নেবে না, অর্থাৎ সন্তুষ্ট হবে না। একটু আগেই কিন্তু আমি বললাম ওই গোবিন্দর কথা, সন্তুষ্ট হয়ে কি করবেন, একে হাত ধরি তোমার গোলক দাম নিয়ে, তোমার পুণ্য শেষ, ব্যাটারি ডিসপ্লেস হয়ে গেল, ডাউন হয়ে গেল, তোমাকে ধারাম করে তুলসীর মধ্যে ফেলে দিল, পুণ্য আপনার তো হলো না। এখন ওই তুলসী আবার আগের প্রতি ছিল জলন্ধর। এবারে জলন্ধর থাকিয়া অর্থাৎ তখন ছিল বৃন্দা, এই যে বৃন্দা পায়, এই বৃন্দাই হলো তুলসী, তার স্বামী হলো শঙ্খচূড়। ঠিক আছে, এবারে দেখো কালবর্মের চালাকি, এই কালবর্ম মাঝখানে আবার দেখি গেল। এই যে কেবল ভাই হচ্ছে দর্শক বিন্দু, এই কালবর্মটা কি বলতে গেলে না, রাত দিন 24 ঘন্টা 2, 4, 10 বছর জল বলা যায় না, তবু শেষ হবে না, তবু বলবো আমি প্রমাণের সঙ্গে। ঠিক আছে, তা কিছু কিছু আমি ফিল্ম দেখার আগে যেটাকে টেইলার বলে, তা টেইলার দেখার উদ্দেশ্য এরা যে আজ পর্যন্ত আমাদের আপনাদের মতো ভোলে ভালা আত্মাকে যে ভ্রমিত করছে, আর আমরা যে হু হু করি আসছি, সেটা আমি মুখোশ খুলি দেব। দর্শক বন্ধু, এই তুলসী অসুরের পত্নী, তার নাম হচ্ছে শঙ্খচূড়। এবারে সুর অসুরের মধ্যে লড়াই লাগে। এবারে সুর অসুর, দেবতা দানব, দেখেন বিশেষ বিচার করার বিষয়, দুই পক্ষে লড়াই লাগে। বিষ্ণু হচ্ছে শতগুণী ভগবান, তুমি বিষ্ণুক দেখাবেন, বিষ্ণুর ভেতরে কালবর্ম অর্থাৎ ওনার পিতে আসি প্রবেশ করিয়ে বিষ্ণু আসি গেল। এবারে যখন দানব আর দৈত্যের মধ্যে লড়াইটা লাগে, তখন শঙ্খ অসুরের তুলসীর সঙ্গে কিন্তু বিয়ে হয়। এখানে মা সকল, দাদা ভাই, কাকা কাকি, চাচা চাচি, জ্যাঠো জ্যাঠাই সবাই আছেন। কিন্তু ওই যে আমরা কিন্তু বলি তুলসী সতী, কিভাবে সতীটা হলো জানেন? তুলসী বলছে তার স্বামীকে, দৈত্য আর দানবের মধ্যে যে লড়াইটা চলছে তুমি যাবেন না, কমসে কম সন্তান পাওয়ার জন্য আমার সঙ্গে একটু সহবাস কর। মা সকল, দাদা ভাই, কাকা কাকি, জ্যাঠো জ্যাঠাই, আমি কথাটা একটু এইভাবেই বর্ণে বললাম, আশা করি সবাই বুঝবেন বা বোঝা যাবে। শঙ্খচূড় বলছে না, যত দেবতা আছে আমি সবাইকে মারিয়ে তারপরে আমি তোমার কাছে আসবো। ব্যাপারটা হচ্ছে এই, ওই যে কথাটা কয়ে গেল, তাহলে তুলসী তো সতী হলো, এদের মুখের কথা তুলসী সতী হলো, ওইভাবেই শঙ্খচূড় লড়াই গেল। এবারে দেবতারা সব দানবকে শেষ করার পরে ওই শঙ্খচূড়ের কাছে যুদ্ধতে যখন পরাজিত হলো, পারল না, তখন দেবতারা চলে গেল ভগবান বিষ্ণুর কাছে, সুপ্রিম পাওয়ার ভগবান। হে ভগবান বিষ্ণু, সব দানবেই আমাদের কাছে হারিয়ে গেল, কিন্তু একটাই আছে, সেটা হচ্ছে তুলসীর পতি। এক মুনির কাছে জানলাম ওনার পত্নী অর্থাৎ তুলসী নাকি সতী, অর্থাৎ ওই যে সহবাস না করি যাচ্ছে, উনি প্রতিজ্ঞা করছে
যতক্ষণ পর্যন্ত আমি সেই দেবতা খারাতে পারি নাই ততক্ষণ পর্যন্ত আমি তোমার সঙ্গে আসি আমি সহবাস করবো না। বাস, যেটা একেবারে বাংলা ভাষা। এই জন্য তার জন্য হয়ে গেল সত্য। কেউ তো মারতে পারেন। তখন বিষ্ণু ভগবান দেখেন সুপ্রিম পাওয়ার ভগবান ঘটনাটা কি ঘটায়। তখন বলল, হে দেবগণ, এর ব্যবস্থা আমি করতেছি। কেন করতেছি? কারণ এর পিতা কালরূপী ভগবান একে দায়িত্ব দিছে মানুষ দেব থেকে শুরু করিয়া দেবতা যত আছে সবার রক্ষক কিভাবে ভালো থাকে না থাকবে দায়িত্ব কিন্তু তোমার। বিষয়টা হচ্ছে ওই কথাই বললে চলে যাও, আমি আর ব্যবস্থা নিতেছি। এখানে কি করলো বিষ্ণু ভগবান জানেন দর্শক বিন্দু? উনি কিন্তু ভগবান বিষ্ণু লড়াই করতেছে। এবারে ওই কিছু দেবতার কথা শোনার পরে নিজেই শঙ্করচূড়ের রূপ ধরল। রূপ ধরিয়া এই যে যাকে এতদিন পর্যন্ত আমার তুলসীর পত্র লাগবে, আমার তুলসীর কি মালা বলে গলায় লাগবে, উনি কিন্তু শঙ্করচূড়ের রূপ ধরিয়া তুলসীর কাছে কিন্তু গেল। ওই যে কথা দিয়ে আসছিল শঙ্করচূড়, কারণ এরা হচ্ছে শতগুণী ভগবান বিষ্ণু, মায়ার মায়ার মায়ার। হ্যাঁ তুলসী দেবী, আমি তো সবাই যত দেবতা আছে সবাইকে আমি মাই। তুলসী বলছে আমার স্বামী আসি কেন, ভালো কথা। সেবা যত্ন সবকিছু করার পর কিছুক্ষণ পরে খবর আসলো আমার স্বামী শঙ্করচূড় যুদ্ধে মারা গেল। আরে শঙ্করচূড় যুদ্ধে মারা গেল, তা এটা আবার কোন শঙ্করচূড় আসলো? বিষয়গুলো দর্শক বন্ধু বিচার করার বিষয় আছে। তাহলে বিষয়টা এই দাঁড়ালো, তুলসী তখন ধ্যান দিয়ে দেখলো এই যে পণ্ডিতেরা, কথাবাচকেরা, কীর্তনীরা, আমার বোনেরা, দিদিরা যত আছেন, এই যে তুলসীর কথা ভগবান সুপ্রিম পাওয়ার ভগবান বিষ্ণু, তাহলে তার কাণ্ডকলাপটা একটা দেখলেন। এইবার ব্যাপারটা বোঝা গেল। তাহলে এই কি আমার এটা কি কর্মটা, এটা কি ভগবানের কর্ম হলো? বোঝো তো এখন। তাহলে কিভাবে আপনাদের আমাদের যে বিবেকটা আছে, একটা যে জ্ঞান চোখ আছে, তাহলে বিষ্ণু ভগবান যে ধারাটা নিল, যে প্রণালীটা নিল, যে রাস্তাটা বাছি নিল, এটা কি একটা শক্তি পাওয়ার যা আমরা মানি, তার কি এটা কার্য ঠিক হলো? এটা কি মানি নেওয়া ঠিক? একটা নিরীহ ব্যক্তির সতীত্ব হরণ করলো। তাহলে সতীত্ব হরণ করে। যখন তুলসী ধ্যান দিয়ে দেখলো ভগবান যায় আগে আগে, তুলসী দেবী যায় পাশে পাশে। কে যায় জানেন? এখন দেখো নারী মানুষ হয়ে আর কি করবে, ওই বিধুয়ে তুলসী আমি তোমার আগে। এখন কার জন্য মরল? ওই বিষ্ণু, আমার হাজি ভগবান বিষ্ণু সুপ্রিম গড না গড, যাই হোক হয়, আমি অত ইংরেজি জানি না, অস্তিত্ব মানুষ, যাই হোক অভিশাপ। ওই বিষ্ণু ভগবান ওই যমুনায় যায় ওই পাথরের তলে, জলের তলে কিন্তু নুকেছে। তুলসী দৌড়িতে দৌড়িতে ওঠি গেছে, রে বিষ্ণু তোক মুই ছাড়িম রে, তোক মুই অভিশাপ দিয়া। কারণ এই অভিশাপ গুলো না এদের খুব খাটছিল। কারণ বিষ্ণু অবতার এই রামকৃষ্ণ, কারণ ওই বিষ্ণু যে আসতেছে বারবার আত্মাটা, কারণ ওই বানরে অর্থাৎ নারদে অভিশাপ দিছিল। কারণ অভিশাপের যে জ্বালাটা কি সেটা কিন্তু ওই কৃষ্ণ জানে। এই জন্যে দর্শক বিন্দু ভয়তে জলের তলায় ডুবেছে। যখন ডুবলো জলের তলে, তুলসী দেবী কিন্তু সামনে আলা না, তখন অভিশাপ দিল। তখন ওই ভয়ে উপরে দুটি কয়, তুলসী যাই হোক, মুই তো এগলে দেবতাক বাঁচার জন্যে তোর স্বামী এই কাণ্ড করিয়ে আছে, ওই ঘটনা যেটা বারবার করতে গেলে ভালো লাগে না, তা সেটা এই কারণে আমি করছি।
বিষয়টা হলো তুমি আমাকে অভিশাপ দাও না, কারণ অভিশাপের জ্বালা আমি জানি। কারণ হচ্ছে তেতাতে বিষ্ণু নারদে বানর রূপ ধারণ করার পরে দিছিল অভিশাপ, ওই অভিশাপের ভোগ ভোগ্যে লাগছে। আরো যদি এই যে দাপরে যদি তুলসী অভিশাপ দেয়, কি জ্বালাটা হবে, তাহলে তো কোনো ঠাইন নাই। যাই দেখো এই কার ঘটনা, আমার বিষ্ণু ভগবানের কথা বলতেছে। তখন তুলসী দেবীকে ভগবান বিষ্ণু বলে, একটু ভালো করে শুনবেন দর্শক বন্ধু, ভালো করে শুনে নেবেন দর্শক বিন্দু। ফাউল কথাগুলো এই কীর্তনের এতদিন বলছে, আজ কিন্তু সঠিকটা পাচ্ছে না। এই বিষ্ণু ভগবানের কথা হচ্ছে। তখনই কিন্তু যে আমি কিন্তু একটু আগে যেটা বললাম, এটা সত্যযুগের কথাই বলছি, তুলসীর সঙ্গে যে ঘটনাগুলো ঘটছিল, এটা কিন্তু কি হলো যে দাপর যুগে আমি জন্ম অর্থাৎ অবতার হব, জন্ম নেব। দৈবিকীর উদরে জন্ম হচ্ছে, তো অবতার বা ওই প্রকট হয় এটাকে বলা যাবে না। কৃষ্ণ হয়া আর আমার যারা ভক্ত হবে, কৃষ্ণ ভক্ত যাকে বলে, তোর ওই মালাটা তোরে মালা বানায়া গলায় দিবি। আর আমি কথা দিচ্ছি যে আমার ভক্তগণ তোর পত্র দিয়া না দিলে আমি কিন্তু সেবা নেব না। তার মধ্যে আর এক না কথা, ওই কত বছর যেন তুলসী মাথা করে নিয়ে বেড়াচ্ছে। যাই হোক, ওটাও আছে। হ্যাঁ, তা ঘটনা হলো কি রকম জ্বালাত করছিল, এই জন্যে তুলসীর পাঠ দিলে এরা যে বলে গৌরনীতাই, কি বলে গৌরঙ্গ, তারপরে কি গোবিন্দ, সবারে চিত্র কিন্তু ওই ভগবান কি গোপালের চিহ্ন থাকা নিচক ওই তুলসী বেদির বেদিটা যে বানায় না, উপরে থাকে তুলসী। এই তুলসীর পাও ধোয়া জল যতক্ষণ পর্যন্ত যে গোবিন্দর কথা বলতেছে ওনার মাথায় যদি না পড়ে, তাহলে কিন্তু ওনার মাথা ঠান্ডা হয়। অভিশাপ পাচ্ছে। তাহলে বিষয়টা এই দাঁড়ায়, এই যে যারা এজেন্টরা আজ গোবিন্দর কথা বলছে, কাল রামের কথা বলছে, তাহলে এদের যে ভক্তির কথা এই এজেন্টরা বলছে, আজ 5,000 বা 5 লাখ বা 10 লাখ এক নাইটে কামাই করে, যে কামাইটা মারা যাওয়ার পরে আর দেহটা ত্যাগ করার পরে দেহটাও যাবে না, সে কামাইও নিয়ে যেতে পারবে না। তাহলে 84 মধ্যে ওরাও তো করবে 100%। আর যাদেরকে বলছে আর ওদের বলা অনুসারে যারা করছে কর্মগুলি করবে, তাদেরও তো ওই হবে। তাহলে বিষয়টা এখন বোঝা গেল দর্শক বিন্দু। তা এটা কিন্তু দেখেন, এটা হচ্ছে আমি এখনো বলছি আমার গুরুর কৃপায় এই জ্ঞানগুলো আমি পাচ্ছি। তাও এটা শাস্ত্রের মধ্যে আছে, এটা আমি মৌখিক দিলাম এই জন্য এটা আমার প্রমাণ আছে। যেদিন প্রমাণগুলো ধরব সেদিন আপনারাও প্রমাণগুলো সহিত আমি যখন দেখাবো, তখন আপনারাও ভাবতে বাধ্য হবেন, তাও এমনি ভাববেন না। দাঁতের মধ্যে আঙ্গুল দিয়ে চালাবেন তো এই জ্ঞান কোথায় ছিল। যাই হোক, ভিডিওটা আমি আর বেশি লম্বা করব না, এটা শুধু আমার টেইলার। যদি আমার গুরুর কৃপায় একবার আমি প্রমাণ দেখা শুরু করে দেই, সেই দিনে হবে আসল খেলা। আমার পশ্চিমবাংলা সরকার কি একটা বলছিল, রাজনীতির কথা বলা ঠিক নয়, কি খেলা হবে সেই খেলা হবে।